লুকমানে হাকিম বলেন, মনিব যদি জবান আর কলিজা ভালো হইয়া যায় তাহলে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে ভালো বলে বিবেচিত হয়। আর যদি কলিজা আর জবান খারাপ হইয়া যায় তাহলে এই বান্দাটাই আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। কোনো বান্দা অসুস্থ দেহ নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরে চলে গেছে, সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি কলবের রোগ নিয়ে, নষ্ট অন্তর নিয়ে কবরে যায় তাহলে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। লুকমানে হাকিম বকরি জবেহ করে মনিবের সামনে জিহ্বা উপস্থিত করলেন আর কলিজা উপস্থিত করলেন। লুকমানে হাকিমের মনিব বললেন, লুকমান আরেকটা বকরি জবেহ করো, সবচেয়ে নিকৃষ্ট অংশ যেটা সেটা আমার সামনে উপস্থাপন করো। লুকমানে হাকিম দ্বিতীয় বকরিটা জবেহ করে জিহ্বা এবং কলিজা মনিবের সামনে উপস্থিত করলেন। লুকমানে হাকিমের মনিব বললেন, ও লুকমান, একই বস্তু উৎকৃষ্ট হয় আবার নিকৃষ্ট হয় কেমনে? লুকমানে হাকিম বলেন, মনিব যদি জবান আর কলিজা ভালো হইয়া যায় তাহলে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে ভালো বলে বিবেচিত হয়। আর যদি কলিজা আর জবান খারাপ হইয়া যায় তাহলে এই বান্দাটাই আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। কোনো বান্দা অসুস্থ দেহ নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরে চলে গেছে, সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি কলবের রোগ নিয়ে, নষ্ট অন্তর নিয়ে কবরে যায় তাহলে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। অসুস্থ দেহ নিয়ে কবরে গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু অন্তর যদি খারাপ হয়, জবান যদি খারাপ হয় আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে বিপদের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমানকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আনিশকুর লিল্লাহ, সে যেন আমার ওই কৃতজ্ঞতা আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে মূলত নিজেরই কল্যাণ করে, নিজের উপকার করে। বিবেক কার পক্ষ থেকে দান? আকল কে দেন? আমাদেরকে আকল কে দিয়েছেন? আকল দিয়েছেন